আজকে আমরা জঙ্গলের এক বিশেষ আলোচনায় যাচ্ছি, যেখানে হাতি, খরগোশ আর পেঁচা মিলে আবিষ্কার করছে কিছু দারুণ তথ্য। আরে বন্ধুরা, তোমরা জানো আজ সকালে আমি একটা অদ্ভুত গাছ দেখেছি। ওটার পাতা নড়ে কিন্তু বাতাসই ছিল না। কি? পাতা নড়ে কিন্তু বাতাস ছিল না? তাহলে কি এটা কোনো বিশেষ প্রজাতির গাছ? আমি জানি, ওটা সম্ভবত সেনসিটিভ মাইমোসা বা লজ্জাবতী গাছ। ওর পাতায় স্পর্শ সেন্সর থাকে, কেউ ছোঁয়ালেই গুটিয়ে যায়। ও তাই বুঝি। আমি আসলে ওর উপর পা রাখতে যাচ্ছিলাম, সে বুঝি সেটা টের পেয়েছে। হি হি হি, তা তো টের পাবেই। এই গাছ কিন্তু রীতিমতো নাটকবাজ। পরদিন সকালবেলা জঙ্গলের মধ্যে। তোমরা জানো, শুধু গাছ নয়, প্রাণীদের মধ্যেও অনেক চমৎকার গুণ থাকে। যেমন কিছু প্রাণী গান গায়। গান গায় মানে কোকিলের মতো? না না, আরও কুল কিছু, যেমন তিমি মাছ, ওরা নিজেদের ভাষায় গান গায়। কয়েক কিলোমিটার দূর থেকেও শুনতে পাওয়া যায়। আরে বাহ, জলের নিচে গানের কনসার্ট! তাহলে জঙ্গলে কবে আমাদের কনসার্ট হবে? পরদিন সকালবেলা। আচ্ছা, একটা প্রশ্ন করি, আমাদের মধ্যে কে সবচেয়ে বুদ্ধিমান? এই প্রশ্ন কিন্তু খুব বিপজ্জনক। আমি তো আমার স্মৃতিশক্তি নিয়ে গর্বিত। আমি ছেলেবেলায় নদীর ধারে এক আম গাছের নিচে দাঁড়িয়ে একটা মাছরাঙা পাখির গান শুনেছিলাম, আজও মনে আছে। স্মৃতিশক্তির কথা বললে তো তুমিই রাজা। তবে বুদ্ধিমত্তা কিন্তু স্মৃতিশক্তি শুধু নয়, পরিস্থিতি বুঝে কাজ করাও। আর দ্রুত সিদ্ধান্ত। আমার পা এতই তাড়াতাড়ি চলে, আমি বিপদের সময় সবার আগে পালাই। দেখো, আমরা সবাই আলাদা আলাদা দিক থেকে বুদ্ধিমান। প্রকৃতির সব থেকে বড় শিক্ষা এটাই, প্রত্যেকের নিজের শক্তি আছে। আজকের আলোচনা দারুণ হলো, কিন্তু একটা কথা, আমরা এই জ্ঞানগুলো অন্যদের সঙ্গে শেয়ার করলে কেমন হয়? ইউটিউবে একটা চ্যানেল খুলি নাকি, জঙ্গলের গল্প নামে? চমৎকার ভাবনা। সেখানে আমরা প্রতিদিন এক একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। প্রকৃতি, প্রাণী, বিজ্ঞান, এমনকি খেলার কৌশলও। তাহলে আমি কালকেই একটা ইন্ট্রো মিউজিক বাজাতে শিখে ফেলবো। আর আমি ভিডিও এডিট শিখবো। আমি কিন্তু স্ক্রিপ্ট লিখে রাখবো। শুরু হচ্ছে জঙ্গলের ইউটিউবের যুগ। প্রকৃতি আমাদের শেখায়, সবাই মিলে কাজ করলে দুনিয়া আরো সুন্দর হয়। দেখা হবে আবার নতুন এক জঙ্গলের গল্পে।